তো আজকে দেখো ক্লাস 10 ইংলিশের ডাফ অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো মডেল সেট নাম্বার 4, পেজ নাম্বার দেখো 340, 340 পাতার যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো টেক্সট স্যাম্পল কোয়েশ্চানের যে মডেল সেটগুলো রয়েছে তার দেখো এখানে সেট নাম্বার আছে 4। তো এর এক্সারসাইজগুলো দেখো এ থেকে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো 1 নম্বর দেখো, হোয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইজ রিয়েলি, এটা হবে অ্যারেস্ট। এরপরে দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখো, অ্যাট ফার্স্ট দ্য ক্যাটস অ্যাপ্রোচ টু দ্য গেস্ট ইজ, এটা হয়ে যাবে পোলাইট। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে দেখো, দ্য ক্যাট রিসিভস দ্য ফুড, এটা হয়ে যাবে সিরিয়াসলি। 4 নম্বর দেখো, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, হিয়ার অ্যাফেক্টস মিনস কিন্তু এখানে হবে প্রিটেন্স। এরপরে 5 নম্বর দেখো, অ্যাজ দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইজ ফ্যামিলি ইজ, এটা হয়ে যাবে অ্যাপ্রিসিয়েটিভ। এরপরে বিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো, দ্য ক্যাট সুন বিকামস টায়ার্ড অফ গিভিং হিম সামথিং টু ইট। এরপরে দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে, দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। এরপরে 3 নম্বর যেটা রয়েছে, দো দ্য গেস্ট ফিলস পেন হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড, এখানে দেখো লাইনটা দেওয়া রয়েছে, শর্টস আউট এ বিট অফ পিস ফ্রম দ্য প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। তো ডাউন পর্যন্ত লিখতে পারো। এরপরে সিএরগুলো দেখো, ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে চার্টটা রয়েছে এটাকে কিন্তু ফিল করতে বলা হচ্ছে। তো দেখো একদিকে রয়েছে স্টেটমেন্ট, একদিকে রয়েছে রিজন। তো 1 নম্বর স্টেটমেন্টে কী দেওয়া রয়েছে দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। তো রিজনে কী লিখবে দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট হ্যাভ দ্য কারেজ অর কনফিডেন্স টু ডু হোয়াট হি অ্যাকচুয়ালি ওয়ান্টস টু ডু। দ্বিতীয় নম্বরে কী রয়েছে স্টেটমেন্টে দেখো, দ্য ক্যাট রিটার্স টু এ সেফ ডিস্টেন্স। তো এটা কী লিখবে দেখো রিজনে, তার কারণ কি অ্যাকচুয়ালি এখান থেকে লিখবে দেখো, দ্য ক্যাট মুভস অ্যাওয়ে টু এ প্লেস হোয়ার ইট ফিল সেফ অ্যান্ড প্রোটেক্টেড পর্যন্ত লিখবে। তো এরপরে দেখো একটা পোয়েম দেওয়া রয়েছে। তো এর এক্সারসাইজগুলো দেখো এ থেকে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। 1 নম্বর দেখো, দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ, এটা হবে রিসেন্টমেন্ট। দ্বিতীয় নম্বর দেখো, দ্য স্নেল লিভস উইথ, এটা হবে নো ওয়ান। 3 নম্বর দেখো, দ্য সেলফ কালেক্টিং পাওয়ার অফ দ্য স্নেল ইজ, এটা হবে গ্রেট। 4 নম্বর দেখো, টু বি এক্সটার্নাল টাচ দ্য স্নেল ইজ, এটা হয়ে যাবে ভেরি সেন্সিটিভ। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। 1 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার মিন। তো কী লিখবে দেখো, প্রথমে এইভাবে লিখতে পারো, দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার মিনস এ পাওয়ার দ্যাট গ্যাদার্স ইটসেলফ ইনওয়ার্ড, এ ফোর্স দ্যাট বিকামস কাম ফোকাসড। দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখো, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, কোন জিনিসটা স্নেলটাকে ওয়েল স্যাটিসফাইড করে। তো কী লিখবে দেখো, দ্য স্নেল ক্যারিজ ইটস হোম অন ইটস ব্যাক, দিস মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। এরপরে দেখো আনসিনের কিছু এক্সারসাইজ রয়েছে এ থেকে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। 1 নম্বর দেখো, জুনিয়র সিজার ইজ দ্য, এটা হবে ইউনাস সিজার ইজ দ্য, এটা হবে ডাইরেক্টর অফ এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। দ্বিতীয় নম্বর দেখো, ইলাম সাউথগ্লু অ্যান্ড হার ফ্যামিলি লিভড ইন, এটা হয়ে যাবে হাতায়। এরপরে 3 নম্বর দেখো, দ্য নাম্বার অফ ডিসপ্লেড পিপল ইন তুর্কি ইজ, এটা হবে কিন্তু 17 lakhs। 4 নম্বর দেখো, দ্য পার্ট অফ তুর্কি স্টাক বাই দ্য আর্থকুয়েক ইজ, এটা হবে সাউদার্ন। এবং 5 নম্বর যেটা রয়েছে, অ্যাট প্রেজেন্ট দ্য এয়ার অফ তুর্কি ইজ, এটা হয়ে যাবে পলিউটেড। এবং 6 নম্বর যেটা রয়েছে, দ্য এজ অফ সাউথগ্লুজ সন ইজ, এটা হয়ে যাবে 20। এরপরে বিয়েরগুলো দেখো, ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্টস। Also pick out suitable lines, phrase, words from the text in support of your answers. 1 নম্বর দেখো, about 7 lakhs people have been evacuated, তো এটা ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবে দেখো, তো দেখো এখানে লাইনটা দেওয়া রয়েছে, about 3,50,000 others have been evacuated, তো এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট।
এরপরে দ্বিতীয় নম্বর দেখো আর্থকুয়েক স্ট্রাক তুর্কি ফর অনলি ওয়ান, সেটা হয়ে যাবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবে দেখো। তো এখানে দেওয়া রয়েছে দেখো অ্যানাদার পাওয়ারফুল কুয়েক হ্যাড হিট দ্য রিজিয়ন। এরপরে 3 নম্বর দেখো কনিয়া ইজ এ সিটি ইন সাউদার্ন তুর্কি, তো এটা ফলস হবে। তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো। তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবে দেখো, কোস্টাল সিটি লাইক অন্তল্য মার্সিন ইন কনিয়া ইন সেন্ট্রাল তুর্কি, তো এটা হবে সেন্ট্রাল তুর্কি। এরপরে সি এরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 নম্বর দেখো হোয়াট ইজ দ্য কজ অফ দ্য পলিউটেড এয়ার অফ তুর্কি অ্যাট প্রেজেন্ট। তো আমরা উত্তরটা এইভাবে শুরু করবো দেখো, অ্যাট প্রেজেন্ট দ্য কজ অফ দ্য পলিউটেড এয়ার অফ তুর্কি ইজ দ্যাট। তো এরপরে কী লিখবে দেখো, তো এখান থেকে লিখবে দেখো পলিউটেন্টস আর released from tombs of rubble as tectonic plates continue to rumble। এরপরে দ্বিতীয় নম্বর দেখো হোয়াই দ্য সাহুতোগলু ফ্যামিলি কুড নট মুভ টু দেয়ার হাউস ইভেন আফটার 15 days। তো এর অ্যান্সারটা কী লিখবে দেখো, এখান থেকে লিখবে দেখো বিফোর দে কুড মুভ ব্যাক ইনটু দেয়ার হাউস ইন হাতাই প্রভিন্স দ্য আর্থ বিগেন শেকিং এগেন, অ্যানাদার পাওয়ারফুল কোয়েক হ্যাড হিট দ্য রিজিয়ন। এরপরে 3 নম্বরের প্রশ্নটি রয়েছে দেখো হোয়াই ইজ ইট চ্যালেঞ্জিং ফর তুর্কি টু ব্রিং দ্য লিভস অফ ইটস পিপল ইন স্টেবল কন্ডিশন। তো উত্তরটা এইভাবে শুরু করবে, ইট ইজ চ্যালেঞ্জিং ফর তুর্কি টু ব্রিং দ্য লিভস অফ ইটস পিপল ইন স্টেবল কন্ডিশন বিকজের পরে কী লিখবে দেখো, বিকজ এখান থেকে লিখবে বিকজ স্কোয়ালিড কন্ডিশনস। 4 নম্বরে কি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো হোয়াই আর এ নাম্বার অফ ফ্যামিলিজ মুভিং ফ্রম দেয়ার ওন ল্যান্ড। তো উত্তরটা কী লিখবে দেখো, এ নাম্বার অফ ফ্যামিলিজ আর মুভিং ফ্রম দেয়ার ওন ল্যান্ড বিকজ। তো এখান থেকে লিখবে দেখো দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ দ্য আর্থ আফটার শোকস কাপলড উইথ দ্য হার্শ লিভিং এনভায়রনমেন্ট হ্যাড প্রমোটেড ফ্যামিলিজ টু vacate land they have owned for generations and to move the coastal cities like Antalya, Mersin or Konya in central Turkey। এরপরে সেকশন বি এরগুলো দেখো, সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কারেক্ট অল্টারনেটিভটাকে এখানে কী করতে লিখতে বলা হচ্ছে। তো দেখো এ 46-year-old man এটা হবে ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য ফুটবোর্ড অফ এ বাস had his left arm এটা হবে ripped off after it got caught in a building pillar as the bus negotiated a narrow congested road। এরপরে 5-এরগুলো দেখো ডু এজ ডিরেক্টেড। এ নাম্বার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। তো দেখো নর্মাল এয়ার ট্রাফিক অপারেশনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান resume on Tuesday after Pakistan Civil Aviation Authority issuing a notice of opening its airspace for all civilian flights। এরপরে বিয়েরগুলো দেখো 1 নম্বরে এটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। তো এটা কী লিখবে দেখো, উই শ্যাল নট বি ওয়াকিং উইথ বাপু। দ্বিতীয় নাম্বার দেখো সাইলেন্টলি রয়েছে, যেটা কিন্তু অ্যাডভার্ব ফর্মে রয়েছে, সেটাকে আবার নাউন ফর্ম করতে বলা হচ্ছে। তো এটা কী হবে দেখো, থাউজেন্ডস ওয়াজ দ্য পোসেশন ইন সাইলেন্স। 3 নম্বর দেখো সি সেড আই হ্যাভ ইউর সি, এটাকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, সি টোল্ড দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট দেয়ার ইনসাইড হার লিটল ব্যাগ। তো এই যে মাইটা রয়েছে এটা কিন্তু সি এর কথা বলা হচ্ছে, আবার এখানে ইওর যেটা রয়েছে সেটা কিন্তু কবির কথা বলা হচ্ছে, তার জন্য এখানে হিজ বসবে, এখানে হার। এরপরে সি এরগুলো দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে ফ্রেজাল ভার্ব চুজ করতে বলা হচ্ছে, কাউন্স ব্যাকটা হয়ে যাবে এখানে সেট ইন। তো যেহেতু এস বাই এস যুক্ত করা আছে এখানে হবে সেটস ইন। একইভাবে কোয়ারার রয়েছে যেটা হবে ফল আউট, আবার ডায়েট রয়েছে যেটা হবে কিন্তু পাস্ট হবে। 6 নম্বরে দেখো গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 words which you will find in the passage in question number 3. Find out the words and write them in appropriate boxes on the right hand side. তো 1 নম্বরে দেখো এখানে রিমুভ ফ্রম এ প্লেস অফ ডেঞ্জার টু এ সেফার প্লেস, এটা হবে ইভাকুয়েটেড। অ্যান আনফর্চুনেট সিচুয়েশন, যেটা হবে আনসার্টেনটি। 3 নম্বরে দেখো ডিসলোকেটেড, যেটা হবে কিন্তু ডিসপ্লেসড। সাডেন অ্যান্ড ভায়োলেন্ট শেকিং অফ গ্রাউন্ড, যেটা হবে কিন্তু আর্থকুয়েক।